আজকে আমি মূলত দুইটা স্পেশাল টাইপের অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। আমরা তো সবাই জানি যে অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ দ্বারা তোমার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ এগুলো বোঝায়। এগুলো তো আমরা সবাই জানি। আরেকটা বিষয় যেটা আমরা সবাই জানি সেটা হলো যে অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে মডিফাই করে। নাউনকে সবসময় মডিফাই করবে, কোয়ালিফাই করবে অ্যাডজেক্টিভ। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে দুইটা স্পেশাল টাইপ অফ অ্যাডজেক্টিভ নিয়ে আমি মূলত আলোচনা করব, যেটা বর্তমানে মডার্ন গ্রামারে খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই বিষয়গুলো কিন্তু খুবই আসে, এই স্পেশাল টু টাইপস অফ অ্যাডজেক্টিভস এই বিষয়টা আজকে আমরা দেখব। যেটা এখন আমরা এখানে দেখছি যে লেখা আছে যে অ্যাডজেক্টিভস ক্যান বি ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরিজ অ্যাকর্ডিং টু পজিশনস। মানে বাক্যের মধ্যে বিভিন্ন পজিশনে কিন্তু অ্যাডজেক্টিভ বসে। এই যে বাক্যের মধ্যে বিভিন্ন পজিশনে যে অ্যাডজেক্টিভ বসে, ফর এক্সাম্পল মনে করো যে কোনো কোনো অ্যাডজেক্টিভ নাউনের আগে বসলো, কোনো কোনো অ্যাডজেক্টিভ নাউনের কিছুটা দূরে বসলো। পজিশনের উপর ভিত্তি করে অ্যাডজেক্টিভকে মূলত দুইটা ভাগে বিভক্ত করা হচ্ছে, একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই দুইটা নিয়ে আমরা মূলত আজকে জানবো, এই দুইটা বিষয় নিয়ে। মানে বর্তমানে এই দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট। মানে অ্যাডজেক্টিভের বাকি যত শ্রেণীবিভাগ আমরা জানি সেগুলোর চাইতে এই দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এটা আমরা দেখব। যে প্রথমত বলা হচ্ছে, দেখো যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আমাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসবে, ইমিডিয়েটলি নাউনের আগে সবসময় বসবে, নাউনের প্রি মডিফায়ার হিসেবে কিন্তু কাজ করবে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যটা হলো কি নাউনের ইমিডিয়েটলি কিন্তু আগে বসবে। এটা কিন্তু আমরা দেখতে পাবো যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনের ইমিডিয়েটলি আগে বসবে, নাউনকে মডিফাই করবে। এইটা এখানে বলা হচ্ছে, দেখো যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস প্রিসিড দ্য নাউন দে মডিফাই। মানে প্রিসিড বলতে কি বোঝানো হচ্ছে, আগে বসে। পরে একটা নাউন আছে, তার আগে বসলো অ্যাডজেক্টিভটা, ওইটা বসে নাউনকে মডিফাই করলো। স্ট্রাকচার এখানে বলা হচ্ছে, দেখো যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভস, একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে, তারপরে কি বসবে, নাউন কিন্তু বসবে। এই স্ট্রাকচার কোনো ক্লজের মধ্যে বা কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা দেখতে পাই, তাহলে নাউনের পূর্বে যে অ্যাডজেক্টিভকে আমরা দেখব সেটাকে আমরা মনে করব অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখানে বিভিন্ন এক্সাম্পল দেওয়া হচ্ছে, এগুলো দেখলেই মূলত ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। দ্য প্রিটি গার্ল স্মাইলড অ্যাট মি। প্রিটি শব্দটা লক্ষ্য করো, প্রিটি শব্দটা কি, অ্যাডজেক্টিভ। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো যে এখানে অ্যাডজেক্টিভের লিস্টের মধ্যে কিন্তু আমরা ডিটারমিনারকে ধরবো না। মানে আগের গ্রামারে ডিটারমিনারও যা ছিল অ্যাডজেক্টিভও কিন্তু তা ছিল, কিন্তু বর্তমানে মানে অ্যাডজেক্টিভ আর ডিটারমিনারকে কি করে দেওয়া হয়েছে, আলাদা করে দেওয়া হয়েছে। ডিটারমিনারকে আর অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হচ্ছে না মডার্ন গ্রামারে। অ্যাডজেক্টিভ বলতে মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে বোঝানো হচ্ছে, দোষ, গুণ, অবস্থা, কালার, এগুলো বোঝাতে মূলত অ্যাডজেক্টিভকে বোঝানো হচ্ছে। আর ডিটারমিনার সম্পর্কে যদি জানতে চাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, জেনে নিতে পারো। এখানে শুধুমাত্র আমরা অ্যাডজেক্টিভের কথাই বলবো, অ্যাডজেক্টিভের মধ্যে আমরা ডিটারমিনারকে ধরবো না। এখানে লক্ষ্য করো যে দ্য প্রিটি গার্ল স্মাইলড অ্যাট মি। এখানে গার্লটা হলো নাউন, তার পূর্বে কি বসেছে, প্রিটি কিন্তু বসেছে। প্রিটি কিন্তু একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কার আগে বসেছে, নাউনের আগে বসেছে। নাউনের আগে বসে নাউনকে কিন্তু মডিফাই করেছে। মানে মেয়েটা কেমন, সুন্দরী মেয়ে। এই মেয়েকে মডিফাই করেছে কে, প্রিটি। গার্লকে মডিফাই করেছে হলো পিটি। এখানে গার্লটা হলো নাউন, তার ইমিডিয়েটলি আগে কি বসেছে, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিন্তু বসেছে। এটা প্রিটিটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর এখানে তো আমাকে বলতেও পারো যে দাটা তো হলো অ্যাডজেক্টিভ, কেন আমি ধরবো না? না, মডার্ন গ্রামারে ধরে না। মডার্ন গ্রামারে দাকে, আর্টিকেলকে ধরা হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনারকে আমরা মূলত এখানে আনবো না আলোচনায়, আমরা শুধুমাত্র অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব এখানে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর বাকি যত অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, সব ডিটারমিনারের মধ্যে পড়বে। শুধুমাত্র অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে মডার্ন গ্রামারে অ্যাডজেক্টিভের মধ্যে ধরা হচ্ছে, আর বাকি যত প্রকার অ্যাডজেক্টিভ ছিল সেগুলোকে সব ডিটারমিনারের মধ্যে ধরা হচ্ছে। এটা লিংকে দেখে নেবে ভিডিওগুলো। দ্য প্রিটি গার্ল স্মাইলড অ্যাট মি। প্রিটিটা হলো অ্যাডজেক্টিভ, কার আগে বসেছে, নাউনের আগে বসেছে, সেজন্য এটা হলো কি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। হি ওপেনড দ্য
উডেন ডোর, ডোরটা হলো নাউন, তার আগে উডেনটা হলো অ্যাডজেক্টিভ, উডেনটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। শি ওয়াজ ক্যারিং এ হেভি সুটকেস, একই ব্যাপার, সুটকেসটা নাউন, হেভিটা হলো অ্যাডজেক্টিভ। ম্যারিয়ান ওয়াজ দ্য 10th অ্যাপ্লিক্যান্ট, এটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে ম্যারিয়ান ওয়াজ দ্য 10th অ্যাপ্লিক্যান্ট। এখানে তোমার হলো কি 10টা কিন্তু এখানে কিন্তু ডিটারমিনার, এটা কিন্তু মানে অ্যাডজেক্টিভ আমরা ধরতে পারি না মডার্ন গ্রামার অনুসারে, ডিটারমিনার এটা আমাদেরকে ধরতে হবে। আমি সেজন্য কিন্তু এই এক্সাম্পলটা দিয়েছি, এটা কিন্তু ডিটারমিনার নট অ্যাডজেক্টিভ মডার্ন গ্রামার অনুসারে। আর ডিটারমিনারকে আমরা অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ধরবো না এইটা, সেজন্য এই উদাহরণটা আমরা এমনি লেখার জন্য কিন্তু লিখেছি। এখানে দাও তোমার হলো ডিটারমিনার, 10 তো কিন্তু ডিটারমিনার, কারণ নাম্বার বোঝাচ্ছে, এখানে কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিন্তু নেই, সেজন্য এটা আমরা বাদ দিয়ে দেব এই বিষয়টা। দিস ভিশাস হরিবল ক্রাইম ওয়াজ কমিটেড বাই এ ম্যাডম্যান, এখানে লক্ষ্য করো যে দুই জায়গায় কিন্তু অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি। এখানে সাবজেক্টটা হলো কি দিস ভিশাস হরিবল ক্রাইম, এইটা এখানে ক্রাইমটা আছে, ক্রাইমের আগে কিন্তু দুইটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে, ভিশাস একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, হরিবল কিন্তু একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, দুইটা কিন্তু ব্যবহার করা হচ্ছে, একের অধিকও কিন্তু বসতে পারে। এই যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ তার সাথে কিন্তু এস লেখা হয়েছে, একের অধিকও থাকতে পারে। এইটা ভিশাস হরিবল ক্রাইম, ক্রাইমের আগে দুইটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিন্তু আছে। পরের অংশে দেখো এ ম্যাডম্যান, ম্যানটা হলো কি নাউন, তার আগে কি বসেছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিন্তু বসেছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস সবসময় লক্ষ্য করবে যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউন ফ্রেজের একটা অংশ হিসেবে কাজ করে সবসময়, মোস্ট কেসেস। লক্ষ্য করো দ্য প্রিটি গার্ল, এখানে দ্য প্রিটি গার্লটা পুরাটা মিলে কিন্তু নাউন ফ্রেজ, হেড ওয়ার্ডটা হলো গার্ল, তার আগে দা আর পিটি কিন্তু প্রি মডিফায়ার। হি ওপেন দ্য উডেন ডোর, দ্য উডেন ডোরটা কিন্তু নাউন ফ্রেজ, এখানে কি উডেনটা হলো ডোরকে মডিফাই করছে। হ্যাভি সুটকেস এটাও একটা নাউন ফ্রেজ। দিস ভিশাস হরিবল ক্রাইম এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ। এ ম্যাডম্যান এটাও কিন্তু একটা নাউন ফ্রেজ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউন ফ্রেজের মূলত অংশ হিসেবে কিন্তু কাজ করে এইটা। তাহলে আমরা তো দেখতেই পেলাম যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভস প্রিসিড দ্য নাউন দে মডিফাই, নাউনের কিন্তু আগে বসেছে, নাউনকে কিন্তু ফলো করেনি, রাদার প্রিসিড করেছে, তার আগে বসেছে এইটা, এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি উদাহরণগুলোতে, খুব মজার ব্যাপার কিন্তু। এই হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখন হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা হলো কি নাউনকে ফলো করবে, নাউনের পরে বসবে, ইমিডিয়েটলিও পরে বসতে পারে, কিছুটা পরেও বসতে পারে এইটা। এখন আমরা দেখব যে কিছুটা পরে বসবে কখন। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভস অলওয়েজ ফলো এ লিঙ্কিং ভার্ব, এটা হলো টাইপ 1 প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভসের, দুই ধরনের টাইপ আছে। টাইপ 1 এ কি বসবে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সবসময় লিঙ্কিং ভার্বের পরে বসবে। লিঙ্কিং ভার্বের পরে যখন কোনো অ্যাডজেক্টিভ আমরা দেখতে পাবো সেটা অবশ্যই কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট হবে। এই যে হি ইজ স্যাড, হিটা হলো সাবজেক্ট, হিটা হলো নাউন, তারপরে কিন্তু ইজ আছে, তারপরে কিন্তু স্যাড বসেছে, স্যাড দ্বারা হিকেই কিন্তু রেফার করা হচ্ছে, স্যাড হিকেই কিন্তু কি করছে মডিফাই করছে, কিন্তু স্যাড কিন্তু হির আগে বসেনি, রাদার হিকে কিন্তু ফলো করেছে স্যাড, সেজন্য এটা কিন্তু একটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু হচ্ছে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ মানে নাউন বা নমিনাল, যা যেটাকে মডিফাই করছে তারপরে বসে, ইমিডিয়েটলি পরে বসতে পারে, কিছুটা পরেও বসতে পারে। এখানে কিন্তু ইমিডিয়েটলি পরে বসেনি হির, মধ্যখানে একটা লিঙ্কিং ভার্ব কিন্তু আছে, এটা হলো টাইপ 1। যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভস অলওয়েজ ফলো এ লিঙ্কিং ভার্ব, ইজটা হলো লিঙ্কিং ভার্ব, আর স্যাডটা হলো কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ সাবজেক্টকে তোমার কি করছে মডিফাই করছে, এটা কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে স্যাডটা। দিস অ্যাপল ইজ রেড, এখানে রেডটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাপলকে রেফার করছে, অ্যাপল আর আগে কিন্তু বসেনি, পরে বসেছে কিন্তু, মানে নাউনের আগে যদি কোনো অ্যাডজেক্টিভ বসে তখন সেটা অ্যাট্রিবিউটিভ হবে, নাউনের পরে যদি বসে সেটা কিন্তু প্রেডিকেটিভ হবে, খুবই সহজ বিষয়। মাই মাদার লুকস টায়ার্ড, এখানে টায়ার্ডটা হলো কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, মাই মাদারকে কি করেছে মডিফাই করেছে, এইটা কিন্তু প্যাটার্নটা লক্ষ্য করো যে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব সাবজেক্ট কমপ্লিমেন্ট, দিস অ্যাপলটা হলো সাবজেক্ট, ইজটা হলো লিঙ্কিং ভার্ব, রেড হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলো কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আওয়ার মিউজিক টিচার ওয়াজ ভেরি অ্যাংরি, এইটা এই যে অ্যাংরিটা হলো কি তোমার হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, ভেরি অ্যাংরিটা একটা পুরাটা মিলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ হেড ওয়ার্ডটা হলো অ্যাংরি আর ভেরিটা হলো অ্যাংরির আবার মডিফায়ার এইটা। এই যে অ্যাংরিটা হলো কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এই যে আওয়ার মিউজিক টিচারকে মডিফাই করছে। দিস এরিয়া ইজ ডেঞ্জারাস, ডেঞ্জারাস বলতে কাকে বোঝানো হচ্ছে, এরিয়াকেই তো বোঝানো হচ্ছে, মধ্যখানে লিঙ্কিং ভার্ব আছে, ডেঞ্জারাস প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এটা হলো
টাইপ 1 প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের, যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউনকে ফলো করে, নাউনের পরে বসে, যেটাকে সে মডিফাই করে। আর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, ইমিডিয়েটলি আগে বসে, যেটাকে সে কি করে, মডিফাই করে। এটা কিন্তু আমরা দেখেছিলাম উপরে। এইটা টাইপ 2 অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ শুধুমাত্র সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবেই বসতে পারে না, রাদার অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। তখন নাউন বা প্রোনাউনের ইমিডিয়েটলি পরে বসবে। এই যে আই ফাউন্ড হিম স্টুপিড, হিম কি, হিমকে মডিফাই করেছে স্টুপিড দ্বারা, হিমের ইমিডিয়েটলি কিন্তু পরে বসেছে। এইটা আই ফাউন্ড হিম স্টুপিড, হিমটা হলো কি, এখানে তোমার হলো প্রোনাউন, স্টুপিডটা দ্বারা হিমকে রেফার করা কিন্তু হচ্ছে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা যাকে মডিফাই করেছে তার ইমিডিয়েটলি কিন্তু পরে বসছে, মধ্যখানে কিন্তু কোনো গ্যাপ নেই। এখানে স্টুপিডটা কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে হিমটা হলো এই বাক্যের অবজেক্ট, আর স্টুপিডটা হলো হিমকে কিন্তু মডিফাই করেছে। আই ফাউন্ড হিম স্টুপিড, আমি তাকে স্টুপিড হিসেবে পেয়েছিলাম। এখানে স্টুপিড দ্বারা কাকে রেফার করা হচ্ছে, হিমকেই কিন্তু রেফার করা হচ্ছে। আই ফাউন্ড হিম স্টুপিড। এইটা ইট মেড মি সিক, এখানে সিক দ্বারা কাকে রেফার করা হচ্ছে, মিকে রেফার করা হচ্ছে, মিটা হলো অবজেক্ট, সিক হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। এইটা এই দুইভাবে মূলত প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু বসতে পারে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ তোমার হলো কি সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু বসতে পারে। এখন প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ সবসময় একটা নিজস্ব অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করে। আমরা কি দেখেছিলাম যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউন ফ্রেজের সবসময় অংশ। এই যে দ্য প্রিটি গার্ল পুলাটা মিলে নাউন ফ্রেজের অংশ প্রিটি। কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নিজেই একটা ফ্রেজ তৈরি করতে পারে, সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে হি ইজ স্যাড কিন্তু এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ একটা, ওয়ান ওয়ার্ডকে যদি আমরা ফ্রেজ হিসেবে ধরি, রেড একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, টায়ার্ড একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভেরি অ্যাংরি এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, তার আগে একটা মডিফায়ার বসেছে, অ্যাংরির মডিফায়ার হলো ভেরি, ডেঞ্জারাস এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এইটা এখন আমি বুঝবো কিভাবে যে কোন অ্যাডজেক্টিভের পরে কোন অ্যাডজেক্টিভের সাথে অ্যাট্রিবিউটিভ পজিশন বসবে আর কোন অ্যাডজেক্টিভের সাথে প্রেডিকেটিভ পজিশন বসবে। কিছু কিছু ফিক্সড অ্যাডজেক্টিভ আছে যেগুলো সবসময় অ্যাট্রিবিউটিভ পজিশনেই বসে, প্রেডিকেটিভ পজিশনে বসতে পারে না। এক্সাম্পল স্বরূপ এখানে লাইভের কথা বলা হচ্ছে, মেয়ার, এল্ডার, লিটল, শিয়ার। এটা কিন্তু দিস শপ ডাজেন্ট সেল লাইভ অ্যানিমেলস, এখানে লাইভটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যানিমেলের আগে বসেছে, লাইভটা এই অর্থে কিন্তু তোমার কোনো সময় একা বসতে পারবে না। এরকম কিন্তু বলা যাবে না যে অ্যানিমেলস আর লাইভ, এটা কিন্তু বলা যাবে না এইভাবে, তখন বলতে হবে অ্যানিমেলস আর অ্যালাইভ, তখন বলতে হবে। এটা কিন্তু এই লাইভ যখন অ্যালাইভ অর্থে ব্যবহৃত হচ্ছে তখন কিন্তু তাকে অ্যাট্রিবিউটিভ পজিশনে বসতে হবে, সে কিন্তু প্রেডিকেটিভ পজিশনে বসতে পারে না। হি লিভস ইন এ লিটল হাউস, এইটা লিটল হাউস, লিটলটা বলা হচ্ছে এটা কিন্তু অ্যাট্রিবিউটিভ পজিশনে বসেছে। মানে লিটল মানে যখন ছোট অর্থে ব্যবহৃত হয় মানে তখন কিন্তু সেটা প্রেডিকেটিভ পজিশনে বসতে পারে না। মানে হ্যাঁ, স্পোকেন ইংলিশে আমরা ব্যবহার করতেই পারি যে দ্য চাইল্ড ইজ লিটল, এইটা বলতেই পারি আমরা, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি অ্যাকসেপ্টেবল না। মানে আমাকে বলতে হবে দ্য লিটল চাইল্ড, এই বিষয়টা কিন্তু এইভাবে। লিটল সবসময় অ্যাট্রিবিউটিভ পজিশনে বসে যখন সেটা স্মল অর্থে ব্যবহৃত হয়। আই মেট হিজ এল্ডার ব্রাদার, এইটা এল্ডারটা হলো অ্যাট্রিবিউটিভ পজিশনে সবসময় কিন্তু বসবে। আমি কিন্তু এটা বলতে পারি না মাই সিস্টার ইজ এল্ডার, আমাকে বলতে হবে মাই এল্ডার সিস্টার। এইটা কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এই হলো ফিক্সড লিস্ট যে লিভ, মেয়ার, এল্ডার, লিটল, শিয়ার এগুলো শুধুমাত্র তোমার হলো অ্যাট্রিবিউটিভ পজিশনেই বসবে, নাউনের আগে সবসময় বসবে। আর কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো শুধুমাত্র প্রেডিকেটিভ পজিশনেই বসতে পারে। দ্য হাউস ওয়াজ অ্যাবলেজ, মানে হাউসে আগুন ধরে গিয়েছে, অ্যাবলেজ প্রেডিকেটিভ পজিশন। আমি কিন্তু বলতে পারি না দ্য অ্যাবলেজ হাউস, ইম্পসিবল। শি ওয়াজ অ্যালোন, অ্যালোনটা হলো কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, লিঙ্কিং ভার্বের পরে বসেছে। আমি কিন্তু বলতে পারি না যে অ্যালোন সুমন, এরকম কিন্তু আমরা বলতে পারি না যে অ্যালোন ম্যান, এটা কিন্তু অসম্ভব। হি ফেল্ট দ্যাট সামথিং ওয়াজ অ্যামিস, অ্যামিস বলতে রং বোঝানো হচ্ছে, এই অ্যামিসটাকে আমরা সবসময় প্রেডিকেটিভ পজিশনে বসাবো। শি ওয়াজ আটারলি বিরেফড, বিরেফড বলতে এখানে স্যাড বোঝানো হচ্ছে, এটাও কিন্তু প্রেডিকেটিভ পজিশনেই কিন্তু বসবে। এখন আমরা কিছু উদাহরণ দেখব যেখানে একটা অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউটিভ পজিশনে বসতে পারে, প্রেডিকেটিভ পজিশনে বসতে পারে। এই দুইটা বাক্য দেখো যে দ্য প্রাউড সোলজার ইজ হোম আর দ্য সোলজার ইজ প্রাউড, এখানে অ্যাডজেক্টিভ কিন্তু প্রাউড এই দুইটা বাক্যে, এখানেও প্রাউড অ্যাডজেক্টিভ এই বাক্যে, এই বাক্যেও কিন্তু প্রাউড অ্যাডজেক্টিভ। পার্থক্যটা কি? উপরের বাক্যে প্রাউড কিন্তু অ্যাট্রিবিউটিভ পজিশনে বসেছে, যে সোলজারকে কিন্তু মডিফাই করেছে অ্যাট্রিবিউটিভ পজিশনে, আর নিচের বাক্যে প্রাউডটা কিন্তু কি তোমার
প্রেডিকেটিভ পজিশনে কিন্তু বসেছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেডিকেটিভ পজিশনে এটা কিন্তু বসেছে, এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বিষয়টা। এই প্রাউড ভার্বটা এটা অ্যাট্রিবিউটিভ পজিশনে বসছে, প্রেডিকেটিভ পজিশনে কিন্তু বসতে পারছে। এখন নিচে উদাহরণ দেখো যে ডেডিকেটেড অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হচ্ছে, দ্য ডেডিকেটেড এমপ্লয়ি স্টার্টস আর্লি, আর এমপ্লয়ি ইজ ডেডিকেটেড, দুইটা বাক্যে অ্যাডজেক্টিভ কিন্তু কি ডেডিকেটেড কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এখানে ডেডিকেটেডটা হলো কি অ্যাডজেক্টিভ। উপরের বাক্যে ডেডিকেটেডটা হলো একটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এমপ্লয়ের আগে কিন্তু বসেছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এইটা। দ্য এমপ্লয়ি ইজ ডেডিকেটেড, এটা কিন্তু ডেডিকেটেড এখানে হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিষয়টা এইটা। এখন আমি আরেকটা উজ্জ্বল উদাহরণ লিখবো যেটা সবাই ব্যবহার করে, মানে যেটা আরো ভালোভাবে বুঝতে পারবে। লনলি দিয়ে আমি লিখবো হি ইজ লনলি, আর আমি যদি লিখি হি ইজ এ লনলি পারসন, দুইটাই কিন্তু রাইট এইটা, হি ইজ এ লনলি পারসন। এখানে উপরের বাক্যে লনলিটা হলো কি প্রেডিকেটিভ পজিশনে বসেছে লনলিটা উপরের বাক্যে, আর নিচের বাক্যে লনলিটা হলো কি অ্যাট্রিবিউটিভ পজিশনে বসেছে, দুইভাবে ব্যবহার করা যায় এইটা। আবার মনে করো আমি ডেড ব্যবহার করব, মনে করো হি ইজ ডেড, আবার মনে করো যে হি ইজ এ ডেড পারসন, এইটা খুবই মজার বিষয় যে উপরে কিন্তু ডেডটা কিন্তু প্রেডিকেটিভ, দুইভাবে ব্যবহার করা যায় ডেডকে প্রেডিকেটিভ, কিন্তু নিচের বাক্যে ডেডটা কিন্তু অ্যাট্রিবিউটিভ, কারণ পার্সনের আগে বসেছে, নাউনের আগে বসেছে, নাউনকে প্রিসিড করেছে, এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এইটা এই বিষয়টা। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা উপরে সংজ্ঞায় দেখেছিলাম যে নাউনের কথাই শুধুমাত্র কিন্তু বলা হচ্ছে, নাউনের কথায় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে কিন্তু বসবে, প্রোনাউনের আগে কিন্তু বসতে পারবে না, মানে নাউনকে সবসময় মডিফাই করবে নাউনের আগে বসে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ নাউনকেও মডিফাই করতে পারে, নাউন ফ্রেজকেও মডিফাই করতে পারে, প্রোনাউনকে মডিফাই করতে পারে। যে হিটা হলো কি প্রোনাউন, প্রোনাউনকে মডিফাই করেছে স্যাট, দিস অ্যাপলটা হলো নাউন ফ্রেজ এইটা, করিম ইজ টায়ার্ড, তাহলে করিমটা নাউন, এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যেটা আমি বলছিলাম ডেডের কথা, ডেডটা কিন্তু অ্যাট্রিবিউটিভ পজিশনেও বসতে পারে, প্রেডিকেটিভ পজিশনেও কিন্তু বসতে পারে, এই বিষয়টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমি অ্যালাইভের কথা লিখবো যে মনে করো যে হি ইজ অ্যালাইভ, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স প্রেডিকেটিভ পজিশনে, কিন্তু হি ইজ অ্যান অ্যালাইভ পারসন এটা ইম্পসিবল, হি ইজ অ্যান অ্যালাইভ পারসন, এখানে তোমাকে লাইভ ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে, এটা কিন্তু কাটা ঠিক বাক্য কিন্তু না, অ্যালাইভ কিন্তু বসতে পারে না মানে অ্যাট্রিবিউটিভ পজিশনে, এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পারবো এই বিষয়টা। এই হলো মূলত অ্যাট্রিবিউটিভ আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কিন্তু মূলত আলোচনা, মানে আমরা অ্যাডজেক্টিভকে ট্র্যাডিশনাল ওয়েতে পড়েছি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার, কিন্তু মডার্ন গ্রামারে অ্যাডজেক্টিভকে মূলত এই দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে কিন্তু এগুলো পড়বে, বাকি যত অ্যাডজেক্টিভ আছে সেগুলো ডিটারমিনারের মধ্যে পড়ে। ডিটারমিনারে আমার লেকচারটা দেখে নিও, ওখানে লেখা কিন্তু আমি কিন্তু দেখিয়েছি যে ডিটারমিনার কিভাবে অ্যাডজেক্টিভ থেকে আলাদা হচ্ছে এই বিষয়টা। এই হলো মূলত আজকে কিন্তু আমার আলোচনা। আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের কল্যাণে আমার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ভালোই কিন্তু আমি রেসপন্স পাচ্ছি, ভালোই কিন্তু আমি সাবস্ক্রাইবার পাচ্ছি। আমার চ্যানেলে ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, আমার বিশ্বাস এই টপিকটা তোমাদের খুবই কাজে লাগবে, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এখানে মূলত আমি সেশনটা কনক্লুড করছি।